এবং ব্যাখ্যা তো পরীক্ষায় পড়বে না এসএসসিতে, এসএলএসটিতে, শুধু পড়বে ওয়ার্ড নোটস, এবং ওয়ার্ড নোটসের প্রতিটি ওয়ার্ডের একটা করে নেস থাকবে। যেমন ধরো এখানে গুরুত্বপূর্ণ টার্মস বিংকে ওয়েস্ট উইন্ড, আনসিন প্রেজেন্স দ্যাট ক্যান বি ফেল্ড বাট ইট ক্যানট বি সিন, বাট ইটস পাওয়ার ইজ অবজার্ভড, লাইক ঘোস্ট। এখানে বারবার বলে দিচ্ছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ আছে। দেখো ঘোস্ট, হুইচ আর কম্পেয়ার টু দ্য ঘোস্ট, দ্য লিভস আর কম্পেয়ার টু দ্য ঘোস্ট। এনচান্টার, what is compared to the enchanter? Enchanter means a magician. The west wind is here compared to the magician. ওকে, এক্সপ্লেন করতে, ব্যাখ্যা করতে দেখো কতটা হয়েছিল। আর ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ and feel driving sweet birds like flocks to feed in the air. এখানে দেখো আরেকবার বলছি লাইনটা, and feel, এটা and feel with living hues and odors plain and hill। লাইন নাম্বার বলছি 3 3 6 3 9 11 দাগের লাইনটা। and feel 10 দাগের পরে তোমরা চলে যাবে 12 দাগের লাইনে। 11 দাগের লাইনটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। and feel এই কথাটার অর্থ হলো মেক ফুল, দ্য ওয়েস্ট উইন্ড মেক্স দ্য এয়ার ফুল উইথ লিভিং হিউজ। 12 দাগের লাইনে চলে যাও, লিভিং হিউজ অ্যান্ড ওডার্স প্লেন অ্যান্ড ফিল। অর্থাৎ ওয়েস্ট উইন্ড সমগ্র এয়ারি অ্যাটমসফিয়ারকে, মানে এয়ারি হাওয়ার যে বাতাসের যে পরিবেশ, বাতাসের যে ব্যাপ্তি, সেটাতে ওয়েস্ট উইন্ড কি করছে না সমগ্র ফুল থেকে, অল দ্য ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য সিজন অফ স্প্রিং, সেই স্প্রিংয়ে প্রস্ফুটিত সমস্ত ফুল থেকে ওডার্সগুলোকে অ্যান্ড লিভিং হিউজগুলোকে, দেখো লিভিং কথাটার অর্থ হলো ব্রাইট, এখানে ব্রাইট, এবং এখানে লিভিং কথাটার অর্থ হলো মানে স্পিরিটফুল, চিয়ারফুল। অল দ্য বার্ডস আর চিয়ারফুল, দ্য ওয়েস্ট উইন্ড ইজ চিয়ারফুল বিকজ অফ দ্য ওডার্স অ্যান্ড হিউজ অফ দ্য এয়ার অফ দ্য ফ্লাওয়ার্স। দ্য ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য সিজন অফ স্প্রিং। ওয়েস্ট উইন্ডের কাজ হচ্ছে সমগ্র ফুলের সুগন্ধটা চারিদিকে ছড়িয়ে দেওয়া। তাই বলছে তুমি ফুল করো উইথ লিভিং হিউজ অ্যান্ড ওডার্স প্লেন when in the season of spring the first flower of the plain blooms। তখন বরফ চলে যায়, দ্য ড্রুপিং ট্রি রিভাইভ করে, কুঁকড়ে যাওয়া গাছগুলো বেঁচে ওঠে। সেই বরফ চলে যাওয়ার পরে সব গাছগুলো থেকে নূতন ফুল ফোটে, সেই নূতন ফুলের সুগন্ধ সুবাসটাতে তুমি ভরিয়ে দাও জগৎটাকে। অ্যান্ড হিল, প্লেন অ্যান্ড হিল মানে যে ফরেস্টের ফাঁকা জায়গাগুলো সেগুলো প্লেন, সেগুলো ফরেস্ট গ্লেডস, মানে হুইচ আর টিমিং উইথ ব্রাইট ফর্মস অফ দ্য ফ্লাওয়ার্স। এবং এরপর চলে আসছি আমরা, এটা মেক ফিল করে, তুমি পূর্ণ করো, তুমি সমগ্র জগৎকে পূর্ণ করো কি নিয়ে, জঙ্গলের থেকে ফুলের সুগন্ধ সুবাস নিয়ে। লিভিং কথাটার অর্থ হলো প্রাণবন্ত, এখানে ব্রাইট কালারটা উল্লেখ করা হচ্ছে। ওয়াইল্ড স্পিরিট, তার আগে দেখো 11 দাগের লাইনটা, ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন দ্য এয়ার। এখানে একটা মেটাফোর আছে এবং এখানে একটা সিমিলি আছে। সিমিলি কাকে বলা হয়, মেটাফোর কাকে বলা হয়? দুটো আইডিয়াকে যখন কোনো সাবস্টিটিউটের সাথে যুক্ত করা হয় এবং তুলনা করা হয়, এখানে অ্যাজ লাইক দিয়ে তুলনাটাকে বলা হয় সিমিলি। দিস ইজ এ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ। আর মেটাফোরটাকেও বলা হচ্ছে তুলনা। কিন্তু এই মেটাফোর আর সিমিলি তফাৎ হচ্ছে লাইক দিয়ে তুলনা। এখানে ওয়েস্ট উইন্ড ইজ কম্পেয়ার্ড টু এ শেফার্ড, মেষপালকের সাথে তুলনা করা হচ্ছে ওয়েস্ট উইন্ডকে। জাস্ট এজ এ শেফার্ড takes all his flocks of sheep to the pasture land to feed them, similarly the west wind takes the
takes the buds and the twigs of the trees from the seeds, বীজ থেকে এবং গাছ থেকে পল্লবগুলোকে বের করে আনে। একটা বীজ যে আন্ডারগ্রাউন্ডে ছিল, আন্ডারগ্রাউন্ড টানেলে ছিল, অর্থাৎ মাটির উপরিস্তরে কিছুটা নিচে ডার্ক উইন্ট্রি বেডে ওয়েস্ট উইন্ড তাকে রেখেছিল, কিন্তু এখন তাদেরকে ড্রাইভ করছে। ওয়েস্ট উইন্ড এসেছে বসন্তের, দ্য এজার সিস্টার অফ ওয়েস্ট উইন্ড। এজার সিস্টার মিনস ব্লু। ইন দ্য ব্লু স্কাইয়ে যখন নীল আকাশে উড়ে বেড়ায়, ভেসে বেড়ায় যে বাতাসটা কোমল এবং ফিমেল পাওয়ার, ওয়েস্ট উইন্ড ইজ কম্পেয়ার্ড টু দ্য ম্যাসকিউলাইন পাওয়ার, অ্যান্ড দ্য স্প্রিং season is considered to be mild, so its blowing wind is compared to the feminism. সেই রকম একটা মেষপালক যেমন তার ভেড়াদেরকে চড়াতে নিয়ে যায় পেস্চার ল্যান্ডে, সিমিলারলি ওয়েস্ট উইন্ড যেমন সমগ্র বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটাচ্ছে, তাদের পল্লবগুলো বের করে আনছে বাতাসে তাদেরকে খাদ্য গ্রহণ করানোর জন্য, তাদেরকে উজ্জীবিত করার জন্য। নেক্সট, wild spirit which art moving everywhere. You are the wild, untamable মানে you are wild, you cannot be controlled, your power is limitless, তুমি limitless wild spirit। এখানে spirit এর সাথে তুলনা করা হয়েছে, the west wind is personified here, wild spirit। Here the spirit of God is compared to the spirit of the west wind। গডের হোলি ঘোস্টের স্পিরিটের সাথে তুলনা করা হচ্ছে এখানে। ওয়াইল্ড কেন বলা হয়েছে না, ফ্রম দ্য পয়েন্ট অফ ক্রিয়েশনের সৃষ্টির জগতে, সৃষ্টির যুগে যখন হোলি ঘোস্টের স্পিরিট ইন এ হারি, খুব ব্যস্ত ছিল, কেন না, টু ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু গিভ দ্য ব্রিথ টু এভরিথিং, লাইফ অ্যান্ড এনার্জি, জীবনী শক্তি দেওয়ার জন্য যখন ব্যস্ত ছিল হোলি ঘোস্টের স্পিরিট, সিমিলারলি দ্য ওয়েস্ট উইন্ড স্পিরিট ইজ আনটেমেবল, আনকন্ট্রোলেবল, বিকজ হি হ্যাজ টেকেন দ্য রেসপন্সিবিলিটি টু গিভ মেসেজ টু এভরিওয়ান। এটা ল্যান্ডস্কেপের একটা ভূমিকা, ল্যান্ডস্কেপের একটা ফেনোমেনা। হুইচ আর্ট মিনস আর্কেইক স্পেলিং আর মুভিং এভরিওয়্যার, যেটা উড়ে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে চারিদিকে। এখানে আর্ট মিনস আর্কেইক স্পেলিং, প্রতিটি ওয়ার্ড আমরা এখানে হাইলাইট করছি, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি শব্দের ব্যাকগ্রাউন্ড জানতে হবে, প্রতিটি লাইনের ব্যাকগ্রাউন্ড জানতে হবে। সো ইন দ্য ভেরি লাস্ট লাইন অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, দ্য ওয়েস্ট উইন্ড ইজ কনসিডার্ড টু বি দ্য ডিস্ট্রয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট সিমড টু বি দ্য প্রিজার্ভার। কেন ডেস্ট্রয়ার বলা হলো এবং কেন প্রিজার্ভার বলা হলো? ওয়েস্ট উইন্ডকে ধ্বংসকারী বলা হয়েছে, আবার ওয়েস্ট উইন্ডকে প্রিজার্ভার বলা হয়েছে। সো দ্য থিম লাইজ ইন দ্য ভেরি লাস্ট লাইন অফ দ্য স্টেঞ্জা। বিষয়বস্তুটা লাইজ করছে কোথায়? লাস্ট স্টেঞ্জাতে। বিকজ প্যারাডক্সিক্যালি দ্য ওয়েস্ট উইন্ড ইজ কল্ড ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বিকজ ইট টেক্স অল দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। ফেডেড লিভস অ্যাওয়ে, পেল, হেকটিক, ইয়োলো, এই যে ইয়োলো, হেকটিক, পেল, রেড, এই যে মনুষ্য জাতির চারটা দিককে তুলনা করা হয়েছে, ব্ল্যাক নেটিভ, ব্ল্যাক নিগ্রো অ্যান্ড ককেসিয়ান জাতি, মঙ্গোলয়েড জাতি, এবং যে রেড ট্যান ফেসেড যে কঠোর পরিশ্রমী মানুষ, তাদেরকে তুলনা করা হয়েছে। যে ওল্ড কাস্টমসরা এভাবে মুছে যাচ্ছে এবং মনুষ্য জাতির চারটে ধারার যে পবিত্রতা সেটা লক্ষ্য করা যাচ্ছে, আস্তে আস্তে ওয়াইপড আউট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন ওয়েস্ট উইন্ড এইভাবে ডিস্ট্রয় করছে, পৃথিবীকে ধ্বংস করছে। সমস্ত আদি মানব জাতির এই চারটে জাতিকে উল্লেখ করা হয়েছে এখানে, এবং একই সাথে ইট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, চারিদিকে উৎপাটিত করছে, সমগ্র ল্যান্ডকে উৎপাটিত করছে, উৎফুল্ল কণ্ঠে সে বাতাসে ভাসিয়ে নিয়েছে সব কিছুকে। আবার অ্যাট দ্য সেম টাইম দ্য ওয়েস্ট উইন্ড ইজ কল্ড দ্য প্রিজার্ভার বিকজ ইট টেক্স the seeds, the winged seeds, winged বলেছেন হাস্কি seeds to their underground tunnels, and when the spring comes, যখন স্প্রিং আসছে, the vernal west wind is compared to the shepherd, it takes all the winged seeds to their
টু দেয়ার জার্মিনেশন, তাদের জার্মিনেশনের পক্ষে নিয়ে যাচ্ছে। ও হিয়ার, ও হিয়ার, ও ওয়েস্ট উইন্ড, ইউ আর আর্নেস্টলি রিকোয়েস্টেড টু লিসন টু মি, প্লিজ লিসন টু মি, অ্যান্ড you are earnestly requested to take me with thee and with thy power, and please spread out the thoughts of my core of the heart. এখানে আর্নেস্ট রিকোয়েস্ট করা হয়েছে ওয়েস্ট উইন্ডকে, ও হিয়ার, ও হিয়ার, অ্যান্ড ইট রিপিটস ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা। আবার এটা রিপিট করেছেন কবি সেকেন্ড স্ট্যান্জাতে। কবির যে অপটিমিস্টিক চিন্তাধারা, কবির যে আশাবাদী চিন্তাধারা, সেটা প্রকাশ পাচ্ছে বারংবার। আশাবাদী চিন্তাধারা, অপটিমিস্টিক চিন্তাধারা, তার তার যে আইডিয়ালিজম, তার যে রিবেলিয়াসনেস, তার যে বিদ্রোহী মনোভাব, তার যে স্পিরিটফুল অ্যাপিয়ারেন্স এখানে প্রকাশ পাচ্ছে। ও হিয়ার, ও হিয়ার, আনটেমেবল ওয়েস্ট উইন্ড, প্লিজ টেক মি। সো দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওয়েস্ট উইন্ড টু টেক দ্য পোয়েট টু দি, টু হিম, তার সাথে নিয়ে যাওয়ার জন্য তাকে বারবার আন্তরিকভাবে অনুরোধ করছেন কবি। প্লিজ লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি, এইভাবে প্লিজ আর্নেস্ট রিকোয়েস্ট করে কবি ফার্স্ট স্ট্যাঞ্জা শেষ করে দিয়েছেন। ফার্স্ট স্ট্যাঞ্জার বিষয়বস্তু জানতে হবে এবং প্রতিটি ওয়ার্ড নোটস সেগুলো জানতে হবে, এবং ব্যাখ্যা তো পরীক্ষায় পড়বে না এসএসসিতে, এসএলএসটিতে, শুধু পড়বে ওয়ার্ড নোটস, এবং ওয়ার্ড নোটসের প্রতিটি ওয়ার্ডের একটা করে নেক্সট থাকবে। যেমন ধরে এখানে গুরুত্বপূর্ণ টার্মস বিংকে ওয়েস্ট উইন্ড, আনসিন প্রেজেন্স দ্যাট ক্যান বি ফেল্ড বাট ইট ক্যানট বি সিন, বাট ইটস পাওয়ার ইজ অবজার্ভড, লাইক ঘোস্ট। এখানে বারবার বলে দিচ্ছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ আছে। দেখো, ঘোস্ট, হুইচ আর কম্পেয়ার টু দ্য ঘোস্ট, দ্য লিভস আর কম্পেয়ার টু দ্য ঘোস্ট। এনচান্টার, what is compared to the enchanter? Enchanter means a magician. The west wind is here compared to the magician. Okay. ইয়েলো, হেকটিক, ব্ল্যাক অ্যান্ড এগুলো চারটে জাতির কথা বলা হয়েছে, অ্যান্ড দ্য ডেড লিভসের, ফেটেড লিভসের কথা বলা হয়েছে। pestilence striken, which are pestilence striken? The world is pestilence striken, the people are pestilence striken. এখানে পিপিলদেরকে pestilence striken বলা হয়েছে, লিভসদেরকে বলা হয়েছে। ইনার মিনিং পিপিল এবং বাহ্যিক অর্থ লিভস। ডার্ক উইন্ট্রি বেড মিনস সমগ্র শীত জুড়ে সব বীজগুলো থেকে যাবে মাটির উপরিভাগের কিছুটা নিচে। এখানে উইন্ট্রি বিকজ দ্য উইন্টার সিজন ইজ কামিং অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট নাইট অফ দ্য অটাম, ইট সিমস টু আস, এটা আমাদের মনে হয় যে। উইঙ্গেড সিডস মিনস হাস্কি সিডস, কপস মিনস দ্য লিভস অফ দ্য কপস মিনস দ্য সিডস হুইচ আর লাইং underground for the whole season of winter, and it germinates when the spring comes. Ajar sister means the vernal west wind. When the spring comes, the west wind becomes normal and mild. Dreaming earth means the earth which will be dreaming for the whole season of the winter, because it is the season of winter, and so the actual earth is waiting for the next season because it is cold, bitterly cold and wintry, and fill with living hues. The west wind, এখানে west wind takes the hues and odors and smells of the every flower to the natural phenomena, and it makes full the natural phenomena with the living hues. And the west wind is here like flocks. The west wind takes the every seeds to germination, and it drives the buds from the twigs from the seeds. Similarly, the west wind is compared to the shepherd, just as the shepherd takes all his sheep to the pasture land to feed. Wild spirit, because untamable spirit, destroyer and preserver. Just there is also a Hindu mythology, reference of the Hindu mythology allusion. The Shiva, the destroyer, and Lord Vishnu, the preserver, and the creator, the Brahma. Similarly, here the poet earnestly requests the west wind to listen to him, because he wants to go with the west wind. He wants to have the power of the west wind, because he thus escapes from this world of old customs and tradition, where there is no value of the justice and honesty. So it is the earnest request to the
ওয়েস্ট উইন্ড। দ্য ফার্স্ট রেঞ্জা ক্লিয়ার, প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন। নেক্সট রেঞ্জা আমরা নেক্সট ভিডিওতে আসবো।